আজকে আমরা 18 কলি লেহেঙ্গা শিখব। তার সাথে থাকবে প্রিন্সেস কাট ব্লাউজ। ছাতির মাপ নেওয়া হয়েছে 36 ইঞ্চি প্রিন্সেস কাট ব্লাউজের জন্য। আর 18 কলি লেহেঙ্গার জন্য কোমরের মাপ নেওয়া হয়েছে 32 ইঞ্চি। এখানে গলার মাপ নেওয়া হয়েছে 5.5 ইঞ্চি। আপনি চাইলে এখানে গলা ছোটও করতে পারবেন, আবার চাইলে বড়ও করতে পারবেন। তারপরে এখান থেকে ধরে মোহরার মাপ নেওয়া হয়েছে 7 ইঞ্চি। এটা হলো মোহরার মাপ নেওয়া হয়েছে 7 ইঞ্চি। তারপরে এখানে লম্বার মাপ নেওয়া হয়েছে 14 ইঞ্চি। প্রিন্সেস কাট ব্লাউজের লম্বা ধরা হয়েছে 14 ইঞ্চি। তারপরে এখান থেকে নেওয়া হয়েছে পুট গলা। পুট গলা নিয়েছি 3 ইঞ্চি আর এখান থেকে আছে 2.5 ইঞ্চি। এখান থেকে ধরে আছে 2.5 ইঞ্চি। তারপরে এখানে ছাতির মাপটা, ছাতির লাইন নেওয়া হয়েছে বা বুকের লাইন নেওয়া হয়েছে 10 ইঞ্চি। এখানেও আছে 10 ইঞ্চি। এখানেও আমরা 10 ইঞ্চি নিয়েছি কারণ এখানে আমাদের 2 ইঞ্চি কাপড় চলে যাবে। এখান থেকে ধরে 3.5 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি আর নিচ থেকে ধরে 4.5 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়েছি। এই দাগের সাথে এই দাগটা মিল করেছি। আর এই হলো হাতা। এখানে আমি হাতার মাপটা নিয়েছিলাম 8 ইঞ্চি। যেহেতু আমাদের মোহরার মাপ ছিল 7 ইঞ্চি, তার জন্য এখানে হাতার মাপ নিয়েছি 8 ইঞ্চি। এখান থেকে ধরে শেপ দিয়েছি 3 ইঞ্চি। এইখানে আমি একটা শেপ দিয়েছি। আর এখান থেকে ধরে হাতার মুখ বা মুহুরির অংশ ধরেছি 6 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছামত নিয়ে নেবেন। এখান থেকে মোট হাতার লম্বা আছে 12 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করেছে। এটা হলো প্লেট। এখন এটা হলো আমাদের 18 কলি লেহেঙ্গা। এখানে ৯ টা পার্ট আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। সামনের পার্টের জন্য ৯, পিছন পার্টের জন্য ৯। ৯ দুগুণে 18। মোট হলো 18 টা কলি হবে। এই যে কাপড়টা, এই কাপড়টা হবে ২ পার্ট। তো এখানে আমি ৩, ৩ করে নিয়েছি। এটা হলো আমাদের ৩ নং ২৭ ইঞ্চি হবে। পিছন পাটের জন্য ৩ নং ২৭ ইঞ্চি হবে। আর এখান থেকে ১২ ইঞ্চি নেওয়া হয়েছে। প্রতিটা ঘের হবে ১২ ইঞ্চি। এই যে ৩ ইঞ্চি নেওয়া হয়েছে, হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে। এই পাশ থেকে হাফ, এই পাশ থেকে হাফ। হাফ ইঞ্চি করে চলে যাবে। ১ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, ২ ইঞ্চি করে টিকবে। আর এখানে এটা হলো আমাদের ঘের লাইন। প্রতিটা ঘের আছে ১২ ইঞ্চি করে। আপনার লেহেঙ্গার ঘের যত বেশি হবে দেখতে তত বেশি সুন্দর লাগবে। এটা হলো আমাদের কোমরের কাপড়। কোমর বেল্টের কাপড় এটা। তো কোমর বেল্টের কাপড় নেওয়া হয়েছে ১৭ ইঞ্চি। এই যে ৩২ ইঞ্চিকে ভাগ দিলে হয় ১৭ ইঞ্চি। তার সাথে ৩২ ইঞ্চিকে ভাগ দিলে হয় ১৬ ইঞ্চি। সেলাইয়ের জন্য ১ ইঞ্চি নিলে হয় ১৭ ইঞ্চি। এখানে কাপড় আছে ১৭ ইঞ্চি আর এখান থেকে আছে ৫ ইঞ্চি। এই যে কাপড়টা, এই কাপড়টা হবে ২ পার্ট। এই কাপড়টাও হবে ২ পার্ট। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।